বাংলাদেশ জামাতে ইসলামের সাধারণ সম্পাদক সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন একটু অসুস্থ, সেই কারণে কথা বলার মতো ওইভাবে সরকারকে পরাজিত করে বিতাড়িত করে স্বাধীনতার আমরা মনে করছি যে এখন আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন এটাকে সুসংহত করা। হাসিনা সরকার রাষ্ট্রের এবং গণতন্ত্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। এমন কোন প্রতিষ্ঠান নেই যে যেখানে সে অক্ষত রাখার একদিকে পলিটিক্যাল স্ট্রাকচার নষ্ট করেছে, অন্যদিকে ইকোনমিক স্ট্রাকচারকে ধ্বংস করেছে। এই যে একটা ধ্বংসস্তূপ, এই ধ্বংসস্তূপ থেকে গড়ে তোলা কিন্তু এখন আমাদের দায়িত্ব। আমি মনে করি যে এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, আমাদের প্রতিটি সচেতন রাজনৈতিক দল আমাদের সকলেরই সবচেয়ে বেশি। আমি আজকে এখানে আমার শ্রদ্ধা জানাচ্ছি যারা এই অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন এবং দীর্ঘ 15 বছর ধরে যারা লড়াই করেছেন তাদের সকলকে আজকে আমি শ্রদ্ধা আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই যে অনেক প্রতিকূলতার মধ্যেও তারা কিন্তু তাদের সত্য কথা বলার চেষ্টা করেছেন। অনেকে নিগৃহীত হয়েছেন, কেউ হতাহত হয়েছেন, কেউ শহীদ হয়েছেন। ভয়াবহ একটা দানবীয় একটা পরিবেশ থেকে আমরা বেরিয়ে এসেছি। আজকে সেইখানে আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। আমরা পত্রিকার পাতা খুললেই আমরা একটু বিচলিত হয়ে গেল যে আবার সেই দেখা যাচ্ছে যে হত্যা, খুন, যখন ধর্ষণ আমার একটা জায়গায় চলে যাচ্ছে, যে জায়গাগুলো আমাদের সকলকে পীড়িত করছে। অন্যদিকে আমরা দেখছি যে ইয়াং জেনারেশন, বিশেষ করে ছাত্ররা অসহিষ্ণু হয়ে উঠছে। আবার দেখছি আপনার যে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, অর্গানাইজেশন আছে, তাদের কর্মীরা তারাও তাদের দাবি জমা নিয়ে রাস্তায় চলে আসছে। মনে হয় যে এটা আমাদের সকলের এই ব্যাপারে অত্যন্ত পেশেন্ট ধৈর্য ধরা প্রয়োজন। আমরা এখন জন্য চাইছি, অত্যন্ত আন্তরিকভাবে চাইছি যে সরকার, সরকার আমরা সবাই মিলেই তাকে দায়িত্ব নিয়েছি। তিনি অতি অল্প সময়ের মধ্যে, আমরা যেটা বারবার করে বলছি, অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে যাবে। কারণ আমরা যেটা লক্ষ্য করেছি অতীত অভিজ্ঞতা থেকে, যত দেরি হবে তত বেশি আবার এই বাংলাদেশের পক্ষে শক্তি, সেই শক্তি পরাজিত করার জন্য এই বিরুদ্ধ শক্তি অর্থাৎ শক্তিরা আবার মানুষকে শুরু করবে। এবং তারা শুধু নয়, একই সঙ্গে আপনার যারা জঙ্গি বা মনোভাব নিয়ে থাকেন, যারা উগ্র মনোভাব নিয়ে থাকেন, তারাও কিন্তু একই সঙ্গে এই সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আজকে তাই আমরা মনে করি যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে আসবেন, পার্লামেন্টে এসে তারা একদিকে দেশ পরিচালনা করবেন, অন্যদিকে তারা অন্য যে বাকি সংস্কারগুলো রয়েছে যেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং যেটা করা প্রয়োজন, সেটা আমরা সবাই একসাথে করতে পারবো।
আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এইটুকু বলতে পারি, উই আর কমিটেড টু রিফর্ম। আমরা সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা 31 দফা দাবি 2 বছর আগে দিয়েছি, যখন এই সংস্কারের কথা কেউ ভাবেনি। সেই সংস্কারের সঙ্গে আমরা যে প্রস্তাবগুলো উঠে আসছে, সেই প্রস্তাবগুলোর খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে। সেই জন্যই মনে করি যে যত দ্রুত সম্ভব উচিত নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্টেবিলিটি স্থিতিশীলতা রক্ষা করার ব্যবস্থা করা। আমি আপনাদেরকে আবারও আমার দলের পক্ষ থেকে, আমার দলের চেয়ারপারসন দেশের ম্যানেজারের পক্ষ থেকে এবং পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।